ইশকে নবী, আওয়াজ দিয়া ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ধীর দোলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা পড়ল ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মন দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জোরে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দুচোখ অশ্রু ধারা, দিল পরিবেশ দরুদ সুরে যায় হৃদয়ের সাথ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী, জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক পয়গম্বর বলেন, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মধ্যে আমি আল্লাহর পয়গম্বর জান্নাতে যাব। সব চাইতে জান্নাতের উচ্চ মাকাম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সব নবীরা জান্নাতে যাবে, সাহাবা আজমাইন জান্নাতে যাবে, তাবেঈন জান্নাতে যাবে, তাবেঈ জান্নাতে যাবে। জান্নাতেরও স্তর আছে, একটা জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, এভাবে করে জান্নাতের স্তর। এই জন্য আল্লাহ রাসূল শিখায় দিলেন, বান্দা দোয়া যদি করতে হয় জান্নাতুল ফিরদাউসের দোয়া করো, কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে সমস্ত নবীরা সাহাবা আজমাইনরা আল্লাহ পাক তাদেরকে দান করবে। এই জন্য জান্নাতুল ফিরদাউসটা চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহর নবী, সমস্ত নবীরা থাকবে, সাহাবা আজমাইন থাকবে, তাবেঈ থাকবে, সব ওলি বুজুর্গ শহীদ যারা আছে দামি দামি সব জান্নাতুল ফিরদাউসে থাকবে। এলাকার ভিতরে দামি কোনো ইমাম যদি থাকে, দামি কোনো আলেম যদি থাকে, বক্তা যদি থাকে, কোনো জায়গায় দেখা হইলো, ভাই আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি কাজলা। আমার বাড়িও তো কাজলা। বলে কাজলা কোন জায়গায়? ওই যে অমুক হুজুরের বাড়ির এলাকায়। আরেকজনের সঙ্গে দেখা হয়, এ ডাক দেয়া কয় আপনার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি অমুক হুজুরের পাশের বাড়িটা। আরেকজনের সাথে দেখা, সে বলে আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি তো হুজুর যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ। আরেকজন এসে বলে আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি হুজুর যে ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটে। বলেন তো এই চারজনের মধ্যে সবচাইতে নিকটবর্তী কে? সে নাকি হুজুরের পাশের ফ্ল্যাটে। যে যত বেশি নিকটে সে তত বেশি দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, জান্নাতের ভিতরে হাজার হাজার লক্ষ কোটি বান্দার ভিতরে আমি পয়গম্বর যেখানে থাকবো, আমার পাশের ঘর আছে, আমি পয়গম্বর যেখানে থাকবো চতুর্দিকে অনেক ঘর থাকবে। দুনিয়ার জমিনে যেই বান্দা যত বেশি দুরূদ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আমার পাশের ঘরেই অবস্থান করাবে। অর্থাৎ রাসূলের পাশের ঘরে আল্লাহ পাক তাদেরকে দিবেন। ওই যে বললাম জান্নাতি স্তর আছে, স্তর অনুযায়ী বান্দার ভিতরে একটা আফসোস থাকবে যে একটু নিম্নমানের জান্নাত পাবে। মনে করেন এই কাজদা এলাকায় কারো 5 তলা বিল্ডিং আছে, কারো 3 সেট আছে, কারো 10 তলা ফ্ল্যাট আছে,
যার 2 তলা বিল্ডিং তারটাও বাড়ি, যার 10 তলা বাড়ি তারটাও বাড়ি, কিন্তু একটু পার্থক্য তো আছে। তারটা মজবুত কোয়ালিটির 10 তলা বিল্ডিং লিফট আছে, আর আমারটা 2 তলা কোনো মতে। আরেকজনেরটা টিন সেট হলো কয় হারে আমার যদি 2 তলাওয়ালার মতো বাড়ি থাকতো, 2 তলাওয়ালা বলে হারে আমার যদি 5 তলা বিল্ডিং এর মতো মালিক থাকতাম আমি, 5 তলাওয়ালা বলে হারে আমার যদি 10 তলা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং থাকতো। আর যার ঢাকা শহরে কিচ্ছু নাই সেদি বলে হারে কাজদারে এই ময়লা খালের সিমে যদি 1 শতক জায়গা থাকতো। মানে সবার একটা না একটা আফসোস আছে। জান্নাতে যারা যাবে তাদেরও আফসোস থাকবে। কি আফসোস? আরে আমি যদি অমুক হুজুরের মতো জান্নাতের ওই জায়গাটা থাকতাম, আমি যদি আরেকটু বেশি আমল করে রসুলের পাশে একটু জায়গা পাইতাম। আর আমি রসুলের পাশে না পাইলেও যদি ওই যে ইব্রাহিম নবী জাতির পিতা, কে বলেন না জাতির পিতা, এই গত 15-16 বছর 17 বছর ভুলভাল পিতা ডেকে আসছে। এখন তো আব্বা ডাকলেও আপনার কইবেন না আপনার পিতাকে, এখন আবার ইব্রাহিমে ফিরে গেছেন। আবার ক্ষমতার পরিবর্তন কখনো হইলে তখন আবার আগের জায়গায় ফিরে যাবেন। ইমান কয় জায়গায় বেছে? হ্যাঁ, বাবা কয়জন না ডাকেন, যার বাবা একাধিক তার জন্মের ঠিক নাই। মনে রাখবেন জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এটা ওই সরকার ক্ষমতায় থাকতেও বলেছি, এখনো স্পষ্ট যতদিন হায়াত আছে ততদিনই বলবো, কারণ আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম ছাড়া কেউ না। আর সর্বপ্রথম পিতা যিনি, উনিকে আদম। আর আপনার জন্ম দিছে যে সে হলো আপনার বাপ। বাপ 3টাই, সর্বোচ্চ একটা বাড়তে পারে যেটা আপনি বিয়ে করবেন যারা তার বাপ, তাই না? এর চেয়ে বেশি বাপ তো আর দরকার নাই, আসেনি? খাজারেও বাবা ডাকে, মাজারে যাও আব্বা বানায়, গোসল করে পানি নেয় না, প্রস্রাব করে পানি নেয় না, পায়খানা করে কুলুপ নেয় না, দাড়ি নাই, গাঁজা খায়, আব্বা। আছে না নাই? কথা বলেন না কেন? এই যে এই সমস্ত ভণ্ডামি যারা যাদের দন চায় আব্বা ডাকে, এদের জন্মের ভিতরে সমস্যা থাকাটাও স্বাভাবিক, অস্বাভাবিক না। কিন্তু আমাদের বাবা যে জন্ম দিছে সেই, আর মিল্লাতের বাবা ইব্রাহিম, আর আদি বাবা আদম। আপনার মনে হবে আরে জাতির পিতা ইব্রাহিমের বাসার পাশে যদি একটু থাকতাম। হ্যাঁ, জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তাদের একটা বিশাল বড় নিয়ামত, জান্নাতের ঘর থেকে বের হয়ে দেখবেন ওই যে আদম পয়গম্বরকে দেখা যায়। সুবহানাল্লাহ। কখনো এই গলিতে হাঁটবেন দেখবেন ওই তো ইউসুফ নবীকে দেখা যাচ্ছে, কখনো ওদিক দিয়ে বের হবেন দেখবেন ওই তো জাকারিয়া নবীকে দেখা যায়, কখনো দেখবেন ইসহাক নবীকে দেখা যায়, কখনো দেখবেন নূহ নবীকে দেখা যায়। নবীর সঙ্গে বসে একটু গল্প করবেন, নবী গো বন্যার কাহিনীটা একটু বলেন না। কি জান্নাতে একসাথে থাকলে গল্প করবেন না? ইব্রাহিম নবীরে দেখলে বলবেন বাবা ইসমাইল যে রেখে আসছিলেন কেমন লাগছিল, অনুভূতিটা একটু শোনান না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর তাকায় দেখবেন ওই তো আবু বকর দেখা যায়। যেখানেই যখন হাঁটবেন এক এক সাহাবী, তাবেঈ, শহীদ সবাইকে পাবেন। রাসূল বলেন ওই কোয়ালিটির জান্নাত যদি চাও বেশি বেশি আমার উপরে দুরূদ করো, আমার পাশেই তুমি থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে আমল করেন, এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন সব ফেরেশতারা আর আল্লাহ নিজে ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করতে থাকে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা করে, মানে ফেরেশতা কতজন কেউ কি গুনতে পারবেন? গণার সামর্থ্য আছে কারো? কোটি কোটি ফেরেশতা। খালি স্বাভাবিক গতিতে যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সে একটা ঘর রাখছে যার নাম বাইতুল মামুর। বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই নিচে বাইতুল্লাহ আর উপরে বাইতুল মামুর। রাসূল বলেন আসমান থেকে বাইতুল মামুরকে ছেড়ে দিলে সোজা কাবার উপরে পড়বে, এতটা বরাবর। নিচে আল্লাহর বান্দারা তওয়াফ করে আর উপরে আসমানে ফেরেশতারা তওয়াফ করে। সুবহানাল্লাহ। মানে একজন মালিকের ইবাদত জমিন, আসমান, গ্রহ, নক্ষত্র সব জায়গায় একজনের ইবাদত চলে। সুবহানাল্লাহ। আপনার নেতার গোলামি কয়জন করে? বলেন কয়জন করে আপনার নেতার গোলামি? এর
দলের ভিতরে এই দলের ভিতরে মারামারি, এ এরে মারে, ও এরে মারে, দলের ভিতরে মারামারি, ও ওরে মারে, তে তারে মারে। এক এলাকায় নেতা একজনে কয়জনই আর মানে বলেন? 1000। এই 1000-এর ভিতরে আবার দেখবেন 500 হেরে দেখতে পারে না, কোনো মতে পিঠ বাঁচানোর লেগে মানে। কিন্তু আমার মালিক যিনি, পিঠ বাঁচানোর জন্যও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের 24টা ঘন্টা যত মাখলুকাত আছে সব আদাতান অভ্যাসগতভাবে আল্লাহ পাকের ইবাদত করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়ার যেই ঘর বাইতুল্লাহ তাওয়াফ হয়, এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য নির্দিষ্ট কোনো সীমারেখা নাই, যার যতবার মন চায় ততবার করতে পারে। তো হজের সফরে গেলে দেখবেন হাজী সাহেবরা একজন একজনের সাথে গল্প করে, রে কয়বার তাওয়াফ করছেন? আমি করছি 70 বার। আপনি কতবার করছেন? আমি করছি আজকে 100 বার। গণনা করে আমাদের দেশের মানুষ অনেক সময় হজ কারে কয় এটাও বুঝে না, চলে যায়। এর আগে বহুত 4-5 বছর আগে এক আল্লাহর বান্দা, আমি হজে গেছি, আসার পরে একজন আমার বলতেছে, হুজুর আজকে কয়বার তাওয়াফ করছেন? আমি বললাম, ভাই একবার করছি। কারে কয় কি আপনি একজন আলেম মানুষ একবার তাওয়াফ করছেন? আমি তো আজকে 80 বার না 88 বার বলছি, এরকমই হবে, 80 বার করছি মনে করেন। না 80 বার কিভাবে করবেন? 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি 2 বার করে করেন 10 বার। আপনি ঘুমাইছেন কখন, খাইছেন কখন, ওযু করছেন কখন, কেমনে কি কিভাবে তাওয়াফ করছেন একটু বলেন। সে আমারে বলতেছে যে হাজরে আসওয়াদ থেকে এক তাওয়াফ দিছি, আবার দিছি, আবার দিছি, আবার দিছি, আবার দিছি, 80 তাওয়াফ। 80 চক্কর মানে 80 তাওয়াফ। নাউযুবিল্লাহ। বুঝছেন কথাটা? 7 চক্করে হয় এক তাওয়াফ। কয় চক্করে? 7 চক্করে এক তাওয়াফ। এ মনে করছে 7 চক্করে 7 তাওয়াফ, এরকম করছে 80 চক্কর মারছে। একটা চক্কর তো মারতেছিল, কিন্তু সে 80 চক্কর মেরে পড়ছে। আমার কথা হইল, কাবা তাওয়াফ করার কোনো বিধিনিষেধ নাই, যার যতবার মন চায় করতে পারে। কিন্তু রাসূল বলেন, আসমানে যেই ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে, ওইটার বিধিনিষেধ আছে। প্রতি তাওয়াফে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, প্রতি চক্করে। এক এক চক্করে কত হাজার? 70,000। নবী বলেন, এক চক্করে যেই ফেরেশতারা তাওয়াফ করে চলে যায়, ও তার জিন্দেগিতে দ্বিতীয় কোনো চক্কর দেওয়ার সুযোগ আর পায় না। বুঝে নেবার কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং আল্লাহর সব ফেরেশতার দল ওই পয়গম্বরের উপর তাওয়াফ করে, পয়গম্বরের উপর দুরূদের আমল করে সালাম পৌঁছায়। সুতরাং হে ইমানদার, তোমরাও যারা মুমিন আছো, তোমরাও 24টা ঘন্টা নিজেদের আমল পয়গম্বরের নামের দুরূদ বানায় নাও। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ। নবীকে আমি ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগিতে প্রতিদিনের আমলের ভিতরে কতটুকু সময় আপনার দুরূদের মধ্যে ব্যয় করব? পয়গম্বর একটু বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যতটুকু মন চায় তুমি ততটুকু আমার নামের দুরূদে ব্যয় করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার দিনের 4 ভাগের 1 ভাগ আমি যদি আপনার নামের দুরূদ পড়ি, হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, 4 ভাগের 1 ভাগ যদি পড়ো হবে, তবে তার চাইতেও ভালো যদি আরো বেশি পড়ো। উবাই ইবনে কাব ডাক দিয়া কয়, আমি যদি 3 ভাগের 1 ভাগ পড়ি। নবী ডাক দিয়া কয়, ভালো, তবে আরো বেশি পড়লে আরো ভালো। উবাই ইবনে কাব ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, আমি যদি 2 ভাগের 1 ভাগ পড়ি, হবে কিনা? পয়গম্বর বলেন, ভালো, তবে আরো বেশি যদি পড়ো তবে আরো ভালো। উবাই ইবনে কাব বলেন, রাসূল, আমি আমার দৈনন্দিন আমলের অর্ধেক আমল যদি আপনার নামের দুরূদ পড়ি, হবে কিনা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, হবে, তবে যত বেশি করবা তত বেশি ভালো। সুবহানাল্লাহ। অর্থাৎ 24 ঘন্টার আমলে 12 ঘন্টাই নবীর দুরূদ পড়বে। নবী বলেন, আরো বেশি পড়লে আরো ভালো। উবাই ইবনে কাব ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, আমি আমার সারা জিন্দেগির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আমলটাই যদি আপনার নামের দুরূদের উপরে বর্ণনা করি, আপনার নামের দুরূদ পাঠ করে শেষ করি, পয়গম্বর কেমন হয়? রাসূল ডাক দিয়া কয়, তাহলে এটা যদি করতে পারো, তোমার জীবনের যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদগ্রস্ততা
আমার আল্লাহ সব পেরেশানি আর বিপদ সঙ্গে সঙ্গে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সারাদিন যদি কেউ আমার দুরূদ পড়ে, রাসূল বলতেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক এমন ভাবে যথেষ্ট হবে, ওর মুসিবত, বিপদ, মামলা মোকদ্দমা, ওর যা ঝামেলা, শারীরিক অসুস্থতা, আর্থিক অসচ্ছলতা, সব কিছু আল্লাহ পাক দুরূদের বরকতে দূর করে দিবেন। শুধু তাই না, এটা তো দুনিয়া বিচার গেল, আখিরাতের জন্য রাসূল বলেন ওয়াগফিরু লাকা যামবাক, তোমার যত গুনাহ আছে বালেগ হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমল কয়টা বলেন না, কয়টা? রাসূল বলতেছেন আমল হলো একটাই, খালি দুরূদ পড়ো বাস। আমাদের অনেক আকাবির বুজুর্গরা ছিলেন যারা স্বপ্নের ভিতরে নবীকে দেখছেন। এক বুজুর্গ স্বপ্নের ভিতরে পয়গম্বরকে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঠোঁটের মধ্যে চুমা খাইছেন, কপালে চুমা খাইছেন। এই আল্লাহর বান্দার জবান থেকে সব সময় কেমন যেন ফুলের ঘ্রাণ আসতো, মেশকের ঘ্রাণ আসতো। খাদেম ডাক দিয়া কয়, হুজুর আপনার জবান থেকে সব সময় ঘ্রাণ কেন? কারণটা জানার জন্য আমার আগ্রহ আসে। আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি পয়গম্বর আমার জবানে আর আমার কপালে চুমু খাইছেন। কেন খাইছেন? আমি আমার জবান দিয়া যতটুকু সারা দিনের ভিতরে পারি আমার পয়গম্বরের নামের দুরূদ পাঠ করি। এই দুরূদের বদৌলতে পয়গম্বর আমার ঠোঁটে আর কপালে চুমা খাইলেন। যেদিন থেকে আমার ঠোঁটে কপালে চুমা খাইলেন, সেদিন ঘুম থেকে ওঠার পর থেকে আজ পর্যন্ত আমার জবান দিয়ে মিশকের ঘ্রাণ ছড়ায়। ভাইরা আমার, দুরূদ বড় বরকতময় একটা আমল, বড় বরকতময় একটা আমল। এটার মতো কার্যকরী আমল খুব কম আছে। কারণ আপনি কোনো বাবা মাকে খুশি করতে চাইলে তার সন্তানকে খুশি করেন, বাবা মা খুশি হয়ে যাবে। একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিবেন, আদর করবেন, চুমা খাবেন, মা বাবা দেখলে আপনার সাথে তার সম্পর্ক গভীর হবে, যে না আমার ছেলেরা আদর করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে যদি কেউ মহব্বত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রাসূলের মহব্বতের কারণে আল্লাহ নিজে মহব্বত করে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে নবী বলেন দিয়া বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি একবার আমি পয়গম্বরের নামের উপরে দুরূদ পাঠ করে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টা গুনাহ মাফ হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সম্মান তার বুলন্দ করে দেয়। অসংখ্য ফজিলত এই দুরূদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমরা আমাদের অসংখ্য সময় অযাচিত নষ্ট করি। সারাদিন আপনি খালি একটু চেষ্টা যদি করেন, হিসাব মিলায়েন যে আপনার সারাদিনে আপনি কতটুকু সময় ইবাদতে কাটান আর কতটুকু সময় অযথা নষ্ট করেন। বাজারে দোকানে ছোট্ট ছোট তসবিহ পাওয়া যায়, ওই যে কি তসবিহ বলে এটাকে, ডিজিটাল তসবিহগুলো একটা 50 টাকা দিয়ে কিনে আঙ্গুলের ভিতরে রাখেন, রেখে আপনার দরকার নেই, আপনি তসবিহ টিপা দরকার নাই, কিন্তু দিন শেষে আপনি একটু স্ক্রিনের দিকে তাকায় দেখবেন, না হইলেও 1000 বার দুরূদ শরীফ পড়া হয়ে গেছে। ভাই, তাসবিহ তো কোনো গুরুত্ব নাই। তসবিহের গুরুত্বটা এই কারণে যে আমি ভুলে যাই, সে আমার মনে করা যায়। তসবিহ হাতে থাকলে না, হাতে রেখে দেখেন, আমি ভুলে যাই কিন্তু সে আমাকে ভুলতে দেয় না। যখনই তসবির দিকে তাকাই করি না, বাস দেখবেন এমনি জবান চলে আসে। তসবিহ আছে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে চলে আসে, তসবিহ আছে তো আস্তাগফিরুল্লাহ জবানে এমনি চলে আসে, কেউ বলা লাগে না ভাই পড়ো। এজন্য হাতে একটা তসবিহ রাখেন, রেখে যখন সময় হয় প্রতিদিন নিয়ত করেন 10 বার, 20 বার, 100 বার, অন্তত 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে পড়লেও 500 বার, 1000 বার করে পড়েন, প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়েন। রাসূল বলেন, তোমার এই আমলগুলো আমার কাছে নাম সহ ঠিকানা সহ আমার রওজায় পৌঁছানো হয়, আমি পাই তোমার আমলগুলো। আর আমি যখন কোনো বান্দার নাম বারবার দেখে আব্দুর রহমান
প্রতিদিন আমার কাছে 1000 বার দুরূদ পাঠায়, রাসূল বলেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এখানে আমরা যারা আছি, ব্যবসায়ী আছি, দোকানপাটে এখানে দোকান করে অনেক ভাই আছেন, রিক্সা চালায় অনেক ভাই আছেন, অফিস আদালতে চাকরি করে অনেক ভাই আছেন। আপনার দিনের ভিতরে আমাদের বর্তমান সময় আমাদের 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুম যায়, বাকি 4-5 ঘন্টা মোটামুটি কামে যায়, বাকি সব অকাম আর ফেসবুকের ভিতরে যায়। কথা বলেন ঠিক না? কিভাবে কারে খোঁচানো যায়, কিভাবে কার বিরুদ্ধে কথা বলা যায়, কারে কমেন্ট একটা হুট করে খোঁচা মারা যায়, কার ব্যাপারে কতটা বিষোদ্গার ছড়ানো যায়, এ অকামের পিছনে খরচ করতে সময় খুব পছন্দ করি। কেউ যদি বলে ভাই একটু দূরত্ব পড়বে, আইসে বন্ড, মানে আমল শিখায়। এই জন্য কে কি করলো ভাই ওদিকে নজর না দেন, অন্তত নিজের সময়টাকে আল্লাহর রাসূলের জন্য নির্দিষ্ট করেন। উবাই ইবনে কাবের মতো, যে উবাই ইবনে কাব বলেছে আমার দিনের 24টা ঘন্টাই আমি আপনার পিছনে ব্যয় করব। তো নবী বলেছেন তোমার গুনাহও মাফ হবে, পেরেশানিও দূর হবে, সম্পদও আসবে, যত মুসিবত আছে সব চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা যদি সত্য হয়, ইনশাআল্লাহ শত বিপদ হইলেও আপনার বিপদ আল্লাহ পাক দূর করে দেবেন। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন হাত তুলেন। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। এই যে নিয়ত করছেন, নিয়তেই বলবেন। এজন্য সময়গুলো উল্টা পাল্টা ব্যবহার না করে, এলোমেলো খরচ না করে, যখন সুযোগ হয় সময় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হাতের ভিতরে দুরুদের মালা জবানে দিয়ে রাখলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নবী বলেন কোন বান্দা আমার নাম শুনলো আর দুরূদ পড়লো না, ওই বান্দার মতো কৃপণ বান্দা আর জমিনের মধ্যে কেউ হতে পারে না। সবচেয়ে কৃপণ সে যে রাসূলের নাম শুনে দুরূদ পড়ে না। এই জন্য আরেক হাদিসে জিবরিল বদদুয়াও করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরূদ পড়লো না, আল্লাহ তার ধ্বংস হোক। নবী বলতেছেন আমিন। বদদুয়া করছে জিবরাইল, নবী বলছেন কি? বুঝেন এবার দোয়ার ফজিলতটা কত আর বদদুয়ার ধারটা কত। রাসূল আমিন বলে দোয়া করছেন আর বদদুয়া করছেন জিবরাইল। এজন্য 5 ওয়াক্ত আযানের জবাবও যদি আমরা দেই, অনেক মুফাসসিরিন একরাম বলেন আযানের জবাব দেওয়ার জন্য, কেন আযানের জবাবের মাধ্যমে দৈনন্দিন 5 বার ঈমান নবায়ন হয়। 5 বার রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আর ঈমানটা নবায়ন হয় 5 বার আযানের জবাব দেওয়ার মাধ্যমে। আর আযানের জবাবের মাধ্যমে যেমন ঈমান নবায়ন হয়, তেমন নবীর প্রতি মহব্বতটাও নবায়ন হয়। সুবহানাল্লাহ। কারণ ওখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তা আযানের জবাব দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে কি হবে না? এই কারণে আজকেই নিয়ত করেন, মাহফিল যেহেতু বসছে, তাসবিহও বসবে, টুপিও বসছে, একটা তসবিতে 30 গুটির একটা তসবি নেন, অথবা ওই ডিজিটাল একটা তসবি কিনেন। এই ডিজিটাল একটা তসবি কিনেন, একটা আতর কিনেন ছোট্ট, এই আতরটা নিজের পকেটে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন রাত্রেবেলা বা নামাজের পর একটু বসবেন দুরূদ পড়ার জন্য, তখন একটু গায়ে আতরটা মাখেন, মনের ভিতরে ধারণ করেন যে রাসূল আমি আপনার সাথে একটু প্রেমের কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেমের কথা বলার নিয়তে আতর মেখে দুরুদের ফজিলত সম্পর্কে কিছু হাদিস পড়ে দুরুদ পড়া শুরু করেন। ঘ্রাণওয়ালা দুরুদ রাসূলের রওজায় চলে যাবে, ঘ্রাণওয়ালা। এই জন্য ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ কেউ যদি দুরুদ বেশি বাড়ায় দেয়, আমাদের বুজুর্গানে দিনদের এগুলা হচ্ছে অভিজ্ঞতা থেকে বলতেছি, তাজরিবা থেকে বলতেছি। আমাদের আকাবিররা বলতেন, ওস্তাদরা বলতেন, কেউ যদি দুরুদ বাড়ায় দেয় তো আল্লাহ পাক তাকে স্বপ্নে রাসূলকে দেখায় দেয়। দেখতে চান তো ভাই? আকাবিররা যদি দেখতে পারে আমরাও পারবো ইনশাআল্লাহ। ওনারা মানুষ, আমরাও মানুষ, পার্থক্য আমলে। তাদের আমল ছিল, আমরা বদআমলি। এজন্য জবানে ঘুমের আগে অন্তত উল্টা পাল্টা কথাবার্তা না বলে দুরুদের আমল উঠায় না। ঘুমের সময় দুরুদ পড়তে পড়তে ডান কাত হয়ে ঘুমায় যান, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস পরে দেখবেন রাসূল স্বপ্নে চলে আসছে। রাসূল চলে আসছে তো রাসূলকে দেখে ফেলবেন। আশা করা যায় নবীর এই দিদার আমার জান্নাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এটা হাদিসে নাই,
ওকে আশা করা যায় রসুল যদি স্বপ্নে আসার দেখে ফেলি, রসুলের দিদারের বরকতে জান্নাতে রসুলের সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। চাই তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। দুরুদের মালা গলায় দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। মুহাম্মাদের নাম জপেছিলি বলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোরা করে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বলি তুই আগে। আল্লাহ পাক আমাদের সকলের দিলে রসুলের মহব্বত ঢুকায় দেয়।